আমাদের আজকের আলোচনার টপিক জেন্ডার। এটা পঞ্চম শ্রেণীর ইংলিশ সিলেবাসের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমরা জানি জেন্ডার বা লিঙ্গ হলো চার প্রকার: ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ এবং কমন জেন্ডার। কমন জেন্ডার মানে হলো পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়কেই বোঝায়, এবং নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ, যেখানে পুরুষ এবং স্ত্রী কাউকেই বোঝায় না। ম্যাসকুলাইন জেন্ডার যেমন বলতে পারি বয়, বালক। ফেমিনাইন জেন্ডার হলো গার্ল বা বালিকা। কমন জেন্ডার হিসেবে বলতে পারি স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী দুজনকেই বোঝায়, তাই স্টুডেন্ট হলো কমন জেন্ডার। আর নিউটার মানে যেটা স্ত্রীও নয় এবং পুরুষও নয়, যেমন বুক, বই, পেন, খাতা, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ বা নিউটার জেন্ডার। আমাদের পরীক্ষায় সাধারণত ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন এবং ফেমিনাইন জেন্ডার থেকে ম্যাসকুলাইন এগুলো জেন্ডার চেঞ্জ করতে দেয়। এছাড়াও কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার থেকেও প্রশ্ন আসে। আজকের আমাদের আলোচনার টপিক হলো ম্যাসকুলাইন জেন্ডার টু ফেমিনাইন জেন্ডার। এই লেসনে আমরা কিছু 50টি ম্যাসকুলাইন টু ফেমিনাইন জেন্ডার করব বাংলা অর্থ সহ, এবং এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলি আমরা কোশ্চেন পেপারের মাধ্যমেও সলভ করব। তো দেখো, শুরু করা যাক। অ্যাক্টর মানে অভিনেতা, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী, কিং মানে রাজা, কুইন মানে রানী, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন। তাহলে বুঝতে পারছো যে কোন ম্যাসকুলাইন জেন্ডারের ফেমিনাইন জেন্ডার কোনটা। যেমন অ্যাক্ট্রেস, অ্যাক্টর তার অ্যাক্ট্রেস, কিং কুইন, ফাদার মাদার, ব্রাদার সিস্টার, সন মানে পুত্র, ডটার মানে কন্যা, ম্যান মানে পুরুষ, ওম্যান মানে নারী, বয় মানে ছেলে, গার্ল মানে মেয়ে। তারপর 8 নম্বর, হাজব্যান্ড মানে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী, প্রিন্স মানে রাজপুত্র, প্রিন্সেস মানে রাজকুমারী, নেফিউ মানে ভাগ্নে, নিশ মানে ভাগ্নি, আঙ্কেল মানে কাকা বা মামা, আন্ট মানে কাকিমা বা মামি। 12, ওয়েটার। ওয়েটার বলতে যারা বিভিন্ন হোটেলে খাবার পরিবেশন করে, তারা যদি পুরুষ হয় তাহলে ওয়েটার, এবং স্ত্রী হলে ওয়েট্রেস। হোস্ট। হোস্ট মানে হলো যার বাড়ি বা যার ঘর যেখানে কোনো কিছু হচ্ছে, সে হলো সেই বাড়ির হোস্ট। সে পুরুষ হলে হোস্ট এবং স্ত্রী হলে হোস্টেস। 14, হিরো মানে নায়ক, হিরোইন মানে নায়িকা। আমরা চলে আসবো 15 নম্বর, লায়ন মানে সিংহ, লায়নেস মানে সিংহী, টাইগার মানে বাঘ, টাইগ্রেস মানে বাঘিনী, ব্যাচেলার মানে অবিবাহিত পুরুষ, স্পিনস্টার অবিবাহিত মহিলা। 18, ডিউক। ডিউক মানে রাজা, আর ডাচেস মানে রানী, এম্পেরর মানে সম্রাট, এমপ্রেস মানে সম্রাজ্ঞী। আমরা চলে আসবো 20 নম্বরে, গড মানে দেবতা, গডেস মানে দেবী, মং মানে সন্ন্যাসী, নান মানে সন্ন্যাসিনী, উইজার্ড মানে জাদুকর, উইচ মানে ডাইনি, বুল মানে ষাঁড়, কাউ মানে গরু। 24, রোস্টার মানে মোরগ, হেন মানে মুরগি, স্টেলিয়ন মানে পুরুষ ঘোড়া, মেয়ার মানে মেয়ে ঘোড়া, ড্রেক মানে পুরুষ হাঁস, ডাক মানে মহিলা হাঁস, পিকক মানে ময়ূর, পিহেন মানে ময়ূরী, ডগ মানে কুকুর, বিচ মানে মেয়ে কুকুর। 29, বাইড গ্রুম মানে বর, ব্রাইড মানে কনে, ল্যান্ডলর্ড মানে জমিদার, ল্যান্ডলেডি মানে জমিদারিনী, পোয়েট মানে কবি, পোয়েটেস মানে নারী কবি, কাউন্ট থেকে কাউন্টেস, শেপার্ড মানে রাখাল, শেপার্ডেস মানে রাখালি, এয়ার মানে উত্তরাধিকারী, এয়ারেস উত্তরাধিকারিণী। সুলতান। মুসলিম যারা সম্রাট বা রাজা তাদেরকে সুলতান বলা হয়, সেখান থেকে সুলতানা।
36 কন্ডাক্টর থেকে কন্ডাক্ট্রেস। কন্ডাক্টর মানে যারা পরিচালনা করে বা যারা বাসের কন্ডাক্টর হয় তাদেরকে আমরা কন্ডাক্টর বলি, যেটা পুরুষ হলে কন্ডাক্টর এবং মহিলা হয়ে কন্ডাক্ট্রেস। 37 সরসারার মানে জাদুকর, সেখান থেকে সরসারেস জাদুকরি। 38 ফায়ান্স মানে বাগদত্তা, পুরুষকে বলা হয় ফায়ান্স বা ফিয়ান্স, সেখান থেকে ফিয়ান্সে মানে বাগদত্তা নারী। 39 মেজর থেকে মেজর রেট। সিওয়ার্ড মানে বিমান বাহক, সিওয়ার্ডেস মানে বিমান বাহিনী। নিগ্রো এক ধরনের জাতি, তাদের পুরুষকে বলা হয় নিগ্রো এবং মহিলাকে বলা হয় নিগ্রেস। আমরা চলে আসব 42 নম্বর ভিসকাউন্ট, ভাইসকাউন্ট থেকে ভাইসকাউন্টেস। গ্যান্ডার খুব ইম্পর্টেন্ট, রাজহাঁস থেকে গুজ। গভর্নর থেকে গভর্নেস। জায়েন্ট থেকে জায়েন্টেস। অথর থেকে অথরেস। ইনস্ট্রাক্টর থেকে ইনস্ট্রাক্ট্রেস। প্রিন্স কনসর্ট এখান থেকে প্রিন্সেস কনসর্ট। তোমরা অবশ্যই বাংলাগুলো অবশ্যই পাশাপাশি দেখে রাখবে। তারপর মাস্টার থেকে মিস্ট্রেস। ব্যাচেলর থেকে মেড। তাহলে এই গেল আমাদের 50টা ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার। আমরা এবার এই ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করব সেগুলো অবশ্যই এখন তোমরা অ্যাটেন্ড করো। আমরা চলে এসেছি মাল্টিপল চয়েস কোশ্চেনে। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ অ্যাক্টর? অ্যাক্টরের ফিমেল ফর্মটা কি? এটা হবে অ্যাক্ট্রেস। আমরা চলে আসব 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ কুইন? অর্থাৎ রানীর মেল ফর্মটা কি? এটা হচ্ছে কিং। 3 নম্বর, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ মাদার? মাদারের পুরুষ ফর্মটা কি? ফাদার। এরপরে আমরা চলে আসব 4 নম্বর প্রশ্নে, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ ব্রাদার? ব্রাদারের ফিমেল ফর্ম হলো সিস্টার। এরপরে আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ সন? সনের ফিমেল ফর্ম কি? আমরা জানি ডটার। নম্বর 6, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ ওমেন? এটা হবে ওম্যান, এটা হবে ম্যান। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ বয়? এটা হবে গার্ল। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ হাজব্যান্ড? হাজব্যান্ডের ফিমেল ফর্ম হলো ওয়াইফ। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ প্রিন্সেস? এটা হবে প্রিন্স। 10 নম্বর, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ নেফিউ? এটা হবে নিস। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ আন্ট? এটা হবে আঙ্কেল। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ ওয়েটার? এটা হবে ওয়েট্রেস। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ হোস্ট? এটা হবে হোস্টেস। এরপরে কোশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ হিরো? এটা হবে হিরোইন। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ লায়নেস? এটা হবে লায়ন। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ টাইগার? এটা হবে টাইগ্রেস। এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ ব্যাচেলার? এটা হবে স্পিনস্টার বা মেডও হয়। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ ডাচেস? এটা হবে ডিউক। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ এম্পেরর? এটা হবে এমপ্রেস। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ গডেস? এটা হবে গড। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ মং? এটা হবে নান। কোশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ উইচ? এটা হবে উইজার্ড। উইজার্ড মানে ভূত এবং উইচ মানে পেতনি। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 23, হোয়াট ইজ দ্য মেল ফর্ম অফ কাউ? এটা হবে বুল। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ রুস্টার? রুস্টার মানে মোরগ, তাহলে হেন মানে মুরগি। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দ্য ফিমেল ফর্ম অফ স্টিওয়ার্ড? এটা হবে স্টিওয়ার্ডেস। তাহলে এই গেল আমাদের 25টা মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার আমরা চলে আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 নম্বর, দ্য মেল ফর্ম অফ অ্যাক্ট্রেস ইজ অ্যাক্টর। দ্য ফিমেল ফর্ম অফ কিং ইজ কুইন। দ্য মেল ফর্ম অফ মাদার ইজ ফাদার।
এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 4, ফিমেল ফর্ম অফ ব্রাদার ইজ সিস্টার, ফিমেল ফর্ম অফ সন ইজ ডটার। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 6, দ্য মেল ফর্ম অফ ওম্যান ইজ ম্যান, দ্য ফিমেল ফর্ম অফ বয় ইজ গার্ল, দ্য ফিমেল ফর্ম অফ হাজব্যান্ড ইজ ওয়াইফ, দ্য মেল ফর্ম অফ প্রিন্সেস ইজ প্রিন্স। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10, ফিমেল ফর্ম অফ নেফিউ ইজ নিস, মেল ফর্ম অফ আন্ট ইজ আঙ্কেল, ফিমেল ফর্ম অফ ওয়েটার ইজ ওয়েট্রেস। এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার 13, দ্য ফিমেল ফর্ম অফ হোস্ট ইজ হোস্টেস, দ্য ফিমেল ফর্ম অফ হিরো ইজ হিরোইন। এরপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 15, দ্য মেল ফর্ম অফ লায়নেস ইজ লায়ন, দ্য ফিমেল ফর্ম অফ টাইগার ইজ টাইগ্রেস, দ্য ফিমেল ফর্ম অফ ব্যাচেলার ইজ স্পিনস্টার। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 18, দ্য মেল ফর্ম অফ ডাচেস ইজ ডিউক, দ্য ফিমেল ফর্ম অফ এম্পারর ইজ এমপ্রেস, দ্য মেল ফর্ম অফ গডেস ইজ গড। এই হয়ে গেল আমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন। এবার আমরা স্পেলিং কোশ্চেনে আসবো। তোমরা অবশ্যই এই জেন্ডার চেঞ্জের ক্ষেত্রে স্পেলিং অর্থাৎ বানানটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, না হলে কিন্তু পরীক্ষায় বানান ভুল করলে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে না। তাই বানানগুলো খুব ভালো করে তোমরা অবশ্যই পড়বে। 1 নম্বর দেখো, 1 নম্বর কি আছে? 1 নম্বর হলো স্পেল দ্য ফিমেল ফর্ম অফ অ্যাক্টর, এটা হচ্ছে অ্যাক্ট্রেস। কুইনের হচ্ছে কিং, এগুলো সবাই জানি, বানানগুলো মাথায় রাখবে, মাদার থেকে ফাদার। এরপরে কোশ্চেন নাম্বার 4, ব্রাদার থেকে সিস্টার, সন থেকে ডটার, ওম্যান থেকে ম্যান। তারপরে 7 নম্বর বয় থেকে গার্ল, হাজব্যান্ড থেকে ওয়াইফ, প্রিন্সেস থেকে প্রিন্স। এরপরে 10 নম্বর নেফিউ থেকে নিস, আন্ট থেকে আঙ্কেল, ওয়েটার থেকে ওয়েট্রেস। এই স্পেলিং বা বানানগুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে হোস্ট থেকে হোস্টেস, হিরো থেকে হিরোইন, লায়নেস থেকে লায়ন, টাইগার থেকে টাইগ্রেস। কোশ্চেন নাম্বার 17, ব্যাচেলার থেকে স্পিনস্টার, ডাচেস থেকে ডিউক, এম্পারর থেকে এমপ্রেস, গডেস থেকে গড। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের ম্যাসকুলাইন জেন্ডার টু ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা বা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন করা তোমাদের কিন্তু পরীক্ষায় দেয়। আবার এই দুটোই কিন্তু ইন্টারচেঞ্জ করতে তোমাদের বলে। এছাড়াও কিন্তু কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার আছে। কমন জেন্ডার বলতে যেখানে আমরা স্ত্রী পুরুষ দুটোকেই বুঝি। এটা আমি পরের ক্লাসে একবার একসঙ্গে আলোচনা করব, জেন্ডারের যে 4টি ভাগ সেটা নিয়ে আলোচনা করব এবং সেখান থেকেও তোমাদের কিছু প্রশ্ন উত্তর করাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো।